ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফে আপনাদের সকলকে স্বাগত। আজ আরও একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নেব, যেটা বানানো যেমন সহজ ঠিক তেমনই স্বাস্থ্যকরও বটে। আবার ছোট থেকে বড় সকলেই এটা খুব পছন্দ করবে। ওটস এই নামটার সাথে আজকাল আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত। আবার গুগল বাবাজির জন্য আজকাল এটাও জানি যে ওটস খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা দরকারি। কিন্তু এই ওটস নামটা আমার বাড়িতে উচ্চারণ হলেই ছোট থেকে বড় এক পায়ে সকলে খাড়া হয়ে বলে খাবে না। তাই তাদেরকে জন্যই আজকের রেসিপিটা একটু অন্যভাবে তৈরি করেছি। 1 কাপ ওটসকে ছাঁকনির সাহায্যে ধুয়ে রেখে দিলাম। জলটা যাতে ভালো করে ঝরে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ ওটস রান্না হতে বেশি সময় নেয় না। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু একটু টেস্টি করে বানাবো তাই বেশ কিছু টেস্টি উপকরণও লাগবে। তাই প্রথমে ওই 2 চামচ তেলের মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে একটু ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই কয়েকটা চিনেবাদামও ভেজে তুলে রাখবো। এই রেসিপিটার নাম ওটসের পোহা বা ওটসের পোলাও বলা যেতে পারে। সকালে তাড়াহুড়োর মাঝে কি বানাবো এসব কথা মাথায় আসে না, সেই সময় এই ধরনের রেসিপি থাকলে সেটা যেমন স্বাস্থ্যকরও হয়, আবার ঠিক একইভাবে তাড়াতাড়ি বানানোও যায়। ওই পড়ে থাকা তেলটাতেই দিয়ে দিলাম কয়েকটা কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। সর্ষে আর কারি পাতা থেকে একটু বেশ গন্ধ বেরোতে শুরু করলে দিলাম 1/2 কাপের মতন আলুর কুচি। ঝিরিঝিরি করে আলুটাকে আমি কেটে রেখেছি, ওই একইভাবে কেটেছি কয়েক টুকরো গাজর। যেহেতু বলেছি স্বাস্থ্যকরভাবে তৈরি করব, তাই ভেজিটেবলস তো অবশ্যই অ্যাড করতে হবে। একটু নুন দিয়ে ওই ভেজিটেবলসগুলোকে একটু মজতে দিলাম। যেহেতু গাজর আর আলু সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই একটু সময় নিয়ে সেদ্ধ করে নেব। জল যোগ করার কিন্তু এক্ষেত্রে একেবারেই দরকার নেই। আলু আর গাজরের মধ্যে যে জল আছে সেই জলেতেই এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, কথা বলতে বলতে আলুটা আর গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এতে যোগ করব আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা বেশ কয়েকটা সয়া চাংস। আমি এক্ষেত্রে মিনি সয়া চাংসটা ব্যবহার করেছি। আপনার কাছে যদি না থাকে তাহলে বড় সয়া চাংসও ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেসিপিটা তৈরি করছি, বাচ্চারা সয়াবিন খেতে ভীষণ পছন্দ করে, তাই এক্ষেত্রে আমি সয়াবিন যোগ করেছি। অল্প কিছুটা ক্যাপসিকামও যোগ করলাম। ক্যাপসিকামটা একটু পরে যোগ করার কারণ হলো যাতে করে ক্যাপসিকামের রং আর গন্ধটা বেশ ভালো থাকে। ঢাকা চাপা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে এবার অল্প একটু হলুদের গুঁড়ো, একটু নুন, স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি মিষ্টির ক্ষেত্রে চিনির গুঁড়ো ব্যবহার করেছি, 2 চামচ চিনির গুঁড়ো। আপনাদের হাতের কাছে চিনির গুঁড়ো না থাকলে অবশ্যই গোটা চিনি ব্যবহার করবেন। যেহেতু চিনির গুঁড়োটা তাড়াতাড়ি মিশে যায়, তাই আমি চিনির গুঁড়ো ব্যবহার করলাম। এবার তাতে দিলাম আগে থেকে জলে ছেঁকে রাখা টা। এখন দেখে মনে হতে পারে যে এটা তো একদম দলা পেকে গেছে, কিন্তু মিনিট কতক রান্না করলেই এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। যেহেতু আমি ভেজিটেবলসে কোনো জল যোগ করিনি, তাই ভেজিটেবলসটা থেকে ওটসের মধ্যে যে জল আছে সেই জলটা একটু ভেজিটেবলস টেনে নেবে, তাই দুটো ব্যাপারই একদম ঝুরঝুরে শুকনো শুকনো তৈরি হয়ে যাবে। মিনিট 2 রান্না করে নিলেই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি সকালে স্কুলের টিফিনে এই ধরনের রেসিপি প্রায়ই প্যাক করে থাকি, সেই ধরনের ভিডিওও আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আগের থেকে মুখটা ঝুরঝুরে হয়ে গেছে। রান্না আমার অলমোস্ট, তাই শেষে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিনেবাদামটা আর কিশমিশটা। চিনেবাদামটা শেষে যোগ করার কারণ যাতে করে বাদামের ওই কুড়মুড়ে ব্যাপারটা একটু থেকে যায়। আর অল্প একটু ধনেপাতা যোগ করে ফ্লেমটা আমি অফ করলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়ে একটু ছড়িয়ে দেব, যাতে করে এই রেসিপিটা টক ঝাল মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয়, যেটা বাচ্চাদের খেতে ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপি ফলো করে অবশ্যই একবার বাচ্চাদেরকে এই ধরনের টিফিন প্যাক করে দেখবেন সেদিনের টিফিন বক্স একদম ফাঁকা হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। দেখা হবে অন্য কোনো রেসিপি পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।
ধন্যবাদ।